দেখেছো কাকিমা, মেয়েটা কেমন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে না? ওসব জাদু করি, রং পাল্টায় ওরা গিরগিটির মতো। আমি জানতাম আপনি ওর মায়ের মতো। আপনার মুখে এই কথা শোভা পায় না। না না রে রাতুল, আমি না ঠিক এভাবে বলতে চাইনি জানিস। দেখ, তোকে যতই ভিন্ন করে দিই, তোর হাড়ি আলাদা করে দিই, তুই ছাড়া আমার আর কে আছে বল? কাকিমা, কাকিমা কেঁদো না। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলতো? তোর হ্যালো, হ্যালো, আমি পুটি বলছি। একটু রাতুল মাস্টারের কাকিমাকে দেবেন? পুঁটি, কথা বলো। তুই বল না, ওর ভালো লাগবে। না না, দরকার নেই। হ্যালো। কাকিমা হ্যাঁ রে, বল। বলছি, শোনো না, তুমি একদম চিন্তা করো না, হ্যাঁ? কাকার খাওয়া দাওয়া সব ঠিকঠাক সময় মতো হচ্ছে, বুঝলে? সব ঠিক মতো দিচ্ছিস তো? হ্যাঁ গো কাকিমা, তুমি একদম চিন্তা করো না। ঠিক সময় মতো খাবার দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে। আর নেপো কাকাকে বলেছিলাম, নেপো কাকা কাকাকে বাথরুমও ঘুরিয়ে দিয়েছে, বুঝলে? ঠিক আছে। হ্যাঁ রে, রাতের বেলা কি দিবি লোকটাকে? রাতের বেলা? শোন না, বলছি, আজ তো শনিবার, নিরামিষ। তুই একটু বাঁধাকপির তরকারি কর, কড়াইশুঁটি দিয়ে করিস। হ্যাঁ শোন, টমেটো দিস না কিন্তু, ওনার আবার হাঁটুতে ব্যথা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো না, আর কিছু করব? আর একটু এঁচড়ের তরকারি কর। এই রে, ওটা তো আবার আমি ভালো মতো করতেও পারি না। ঠিক আছে, আমি বলে দেবো খন। তুই যখন রান্না করবি আমাকে বলিস। ঠিক আছে। দেখেছিস, তখনই ভুল করেছিলাম তোর সঙ্গে পুটির বিয়েটা না দিয়ে। কত যত্ন করছে, তোর কাকাকে একেবারে মাথায় করে রেখেছে। রান্না বান্না সবই তো ও করছে বল। এই জন্যই বলে, গৃহিণী গৃহম উচ্চতে। গৃহিণী না থাকলে আর ঘর কোথায়? আর ওই পায়েল, সে একটা গৃহিণী। কিরে, কি করছিস? কি দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, স্টোভ জ্বালাচ্ছিস। হ্যাঁ রে, তুই বিকেল বেলা স্নান করেছিস নাকি? হ্যাঁ। সে কি রে, সকালে তো একবার স্নান করলি, আবার বিকেলে করলি কেন? এই তোর না ঠান্ডার ধাপ, হাঁপের সমস্যা আছে? তাতে কি হয়েছে? একটা লোক নিরামিষ খাবে, তার জন্য না হয় একটু স্নান করে রান্নাই করছে। বাবা, তুই আর কত দেখাবি রে? কিরিলা দেখাচ্ছিস? একবার দেবরাজের বাড়িতে যাচ্ছিস, আর একবার স্নান করে বরের জন্য রাঁধতে। হ্যাঁ রে, তা কি রাঁধবি? নিরামিষ রান্না। ও, তা সেগুলো কি? ডাল করছি, দেখতেই তো পাচ্ছ। তার সঙ্গে ভেজিটেবল স্যুপ আর হালকা করে কোনো একটা তরকারি করব। কত ঢং দেখাতে পারিস বাবা। ঢং নয় গো, ছোটবেলায় মাকে দেখতাম বাবার জন্য রান্না করতে। পিসিকেও দেখেছি পিসে মশাইয়ের জন্য রান্না করতে। আমি বলতাম, তোমরা রান্না কেন করো গো? বিয়ে হয়ে যাবার পর আমি কোনোদিনও রান্না করব না, আমার জন্য 10-20টা কাজের লোক থাকবে। তেশি বলতো, ওরে, বরের জন্য রান্না করার মজাই আলাদা, সে যতই দাসীপাতি থাকুক।
আজ বুঝতে পারছি বরের জন্য রান্না করতে কি ভালো লাগে। যে মানুষটাকে ভালো লাগে না তাকে খাইয়ে যে কি তৃপ্তি। হ্যাঁ রে, কি ভাবছিস? চুপচাপ হয়ে গেলি যে? কিছু না। ও মামি, দেখছি তো কাজ করছি, সরো না এখান থেকে, ডিস্টার্ব করো না। ওহ, যাচ্ছি বাবা, যাচ্ছি। সবসময় করে আগুন। সরো। বাবা, দিদি, দিদি, আমি এসে গেছি। কি করতে হবে? এই, স্নান করেছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডাল তো করছো, আর কি করবে? একটা স্যুপ করব। আচ্ছা, তুমি বলেছিলে না কি একটা তরকারি করবে, নিরামিষ তরকারি? হ্যাঁ রে, কি করা যায় বলতো? এই জানিস তো, মা একটা দারুণ রান্না করতো। কি করতো? পটলের মধ্যে কাজু কিশমিশ, তারপরে ছানা বেটে, মানে পুর দিয়ে, বুঝলি? আর কি সব দুধ ফুদ দিয়ে করতো মা রান্নাটা। এই বাড়ির কেউ জানে বলে তো মনে হয় না। খুব সুন্দর হতো খেতে। তাহলে কি করবে? তাহলে কি করবো মানে, এই তুই একটা কাজ করবি, রাতুলের কাকিমাকে একটু জিজ্ঞেস করে দেখ তো রান্নাটা জানে কিনা। যা। ঠিক আছে। এই কিছু বলবে? আসলে পায়েল দিদিমণি বলছিলেন যে তার মা একটা খুব ভালো রান্না করতেন। কি রান্না করতেন? ওই পটলের ভিতরে ছানার পুর দিয়ে তাতে কাজু কিশমিশ দিয়ে দুধ দিয়ে কি একটা তরকারি। তা কি হবে? আসলে পায়েল দিদিমণি ওটা রান্না করতে চাইছেন। যদি কেউ সাহায্য করে তাকে, মানে জামাইবাবুর কাকিমা যদি একটু বলেন। জানি, বলছি। পটলের খোসা ছাড়িয়ে ওর একটা দিক অল্প করে কেটে নিয়ে ওর ভেতরের বীজগুলো একটা চামচের উল্টো দিক দিয়ে বার করে নিতে হবে। দাঁড়ান কাকিমা, আমি ভুলে যাব, আমি এটা বলে আসি। পায়েল দিদিমণি, বল। প্রথমে পটলের খোসা ছাড়াতে হবে। 1 মিনিট। এরকম, এই দেখ, এভাবে। হ্যাঁ, পটলের এক দিকটা কেটে চামচের উল্টো দিক দিয়ে বীজগুলো বের করতে হবে। হ্যাঁ, এই দেখ, হচ্ছে? হ্যাঁ, বাকিটা আমি জেনে আসছি। হ্যাঁ, জেনে আয়। কাকিমা, তারপরে বলি। এবারে ছানার মধ্যে নুন, চিনি, গরম মশলা গুঁড়ো, কিশমিশ দিয়ে ভালো করে মেখে একটা পুর তৈরি করতে হবে। তারপর পুরটা পটলের মধ্যে ভরে ময়দা দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়ান, আমি এটা বলে দিয়ে আসি।